একটি ঘন সবুজ জঙ্গলের মাঝে বাস করত এক সাহসী সিংহ, তার নাম ছিল রাজা। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত, কিন্তু রাজা কখনোই অকারণে কাউকে আক্রমণ করত না। সে ছিল ন্যায়পরায়ণ ও দয়ালু এক সিংহ। রাজার একা থাকতে ভালো লাগত না। সে চাইত তার এমন কিছু বন্ধু থাকুক, যারা তাকে বুঝবে। কিন্তু জঙ্গলের অন্য প্রাণীরা তাকে দেখলেই পালিয়ে যেত। একদিন রাজা খুব দুঃখ পেল। সে ভাবল, আমি যদি কাউকে কষ্ট না দিই, তাহলে সবাই আমাকে কেন ভয় পায়? একদিন দুপুরে রাজা জঙ্গলের পাশে একটি ছোট নদীর ধারে বসেছিল। তখন সে দেখতে পেল, একটি ছোট হরিণ পানির ধারে এসে কাঁপতে কাঁপতে পানি খাচ্ছে। হরিণটি খুব ভয় পাচ্ছিল, কারণ সে জানত সিংহ খুব কাছে। রাজা ধীরে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। হরিণটি অবাক হয়ে বলল, তুমি তো সিংহ, তুমি কেন আমাকে ছেড়ে দেবে? রাজা একটু হাসল, সব সিংহই খারাপ হয় না। আমি শুধু ক্ষুধার্ত হলে শিকার করি, আর আজ আমি ক্ষুধার্ত নই। হরিণটি ধীরে ধীরে সাহস পেল। সে বলল, তোমার নাম কি? রাজা উত্তর দিল, আমার নাম রাজা। তোমার? আমার নাম মিতা, হরিণটি বলল। সেদিন থেকে রাজা আর মিতার মধ্যে বন্ধুত্ব শুরু হল। মিতা প্রতিদিন রাজার কাছে আসত, আর তারা গল্প করত। ধীরে ধীরে জঙ্গলের অন্য প্রাণীরাও দেখল, রাজা সত্যিই দয়ালু। তখন তারাও একটু একটু করে রাজার কাছে আসতে শুরু করল। একদিন জঙ্গলে বড় বিপদ এল। একদল শিকারী জঙ্গলে ঢুকে পড়ল। তারা ফাঁদ পেতে প্রাণীদের ধরতে লাগল। মিতা একদিন দৌড়াতে দৌড়াতে রাজার কাছে এসে বলল, রাজা, শিকারীরা এসেছে, তারা অনেক প্রাণী ধরে ফেলেছে। রাজা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার চোখে রাগ জ্বলে উঠল। সে বলল, আমাদের সবাইকে বাঁচাতে হবে। রাজা জঙ্গলের সব প্রাণীকে একত্র করল। সে বলল, আমরা সবাই যদি একসাথে থাকি, তাহলে শিকারীদের তাড়াতে পারব। সবাই একটু ভয় পেলেও রাজার কথায় সাহস পেল। তারা পরিকল্পনা করল, বানররা গাছ থেকে পাথর ফেলবে, হাতিরা জোরে চিৎকার করবে, আর রাজা সামনে থেকে শিকারীদের ভয় দেখাবে। পরের দিন পরিকল্পনা মতো সবাই কাজ শুরু করল। বানররা গাছ থেকে পাথর ফেলতে লাগল, হাতিরা জোরে চিৎকার করতে লাগল, আর রাজা গর্জন করে শিকারীদের দিকে এগিয়ে গেল। রাজার গর্জন এত ভয়ঙ্কর ছিল যে শিকারীরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল, এই জঙ্গলে থাকা নিরাপদ নয়। তারা দ্রুত পালিয়ে গেল। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। মিতা দৌড়ে এসে বলল, রাজা, তুমি আমাদের বাঁচিয়েছ। রাজা হেসে বলল, আমি একা কিছুই করতে পারতাম না। আমরা সবাই মিলে এটা করেছি। সেদিন থেকে জঙ্গলের সব প্রাণী রাজার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করল। তারা আর তাকে ভয় পেত না, বরং তাকে বন্ধু হিসেবে দেখত। রাজাও খুব খুশি হল। সে বুঝল, শক্তি শুধু ভয় দেখানোর জন্য নয়, শক্তি ব্যবহার করতে হয় অন্যদের সাহায্য করার জন্য। এরপর থেকে রাজা আর কখনো একা বোধ করল না। তার চারপাশে ছিল অনেক বন্ধু, যারা তাকে ভালোবাসত এবং বিশ্বাস করত।